হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। দিনটা ছিল 23শে ফেব্রুয়ারি। সেই দিন ছিল আমার একটা রিসেপশন ওয়ার্ক। তো আমি আর আমাকে যে অ্যাসিস্ট করবে সে দুজনেই চলে গেছিলাম লোকেশনে। গিয়ে দেখি এত সুন্দর সুন্দর রোজ আনানো হয়েছে। ও মাই গড, দেখে তো এক্সাইটমেন্ট পুরাই হাই। দুজন মিলে একটু ফুলগুলো নিয়ে ঢংসং মেরে নিলাম। তারপরে দেখি শাড়িও বার করা হয়েছে। শাড়ির কালারটা ও মাই গড এত সুন্দর, আর রোজের সঙ্গে ছিল জিপসি। ও মাই গড, তাহলে তো আরও একদম পারফেক্ট ম্যাচ। এত সুন্দর কালার শাড়িটার আর এত সুন্দর রোজ জিপসি সব মিলিয়ে তো খুব এক্সাইটমেন্টে ছিলাম যে এগুলো সেট করার পর কেমন লাগবে দেখতে। পৌঁছে গেছিলাম মোটামুটি আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা আগেই। আর তারপরে অনেকক্ষণ পর ধীরে সুস্থে আমাদের মিষ্টি ব্রাইড এসে আমাদের কাছে হাজির হয়। আজকে তোমার কেমন লুক চাই বলো? টানা যোগ করে দেওয়া, তারপরে লেহেঙ্গা স্টাইল করে শাড়ি, হুম কার্লি হেয়ার, ওপেন হেয়ার থাকবে। হুম তারপর তোমার যেটা ইচ্ছা। আই মেকআপ নিয়ে কোনো? আই মেকআপ না, কিন্তু শাড়ির কালারের জন্য না হয়, পিঙ্ক পিঙ্ক থাকবে। ও আচ্ছা, ঠিক আছে। দেখছি গ্লিটার, কতটা কি। ওই গ্লিটার সিমার, হ্যাঁ সিমার দুজনে খুব ভালো বলছে। সিমার দিয়ে দিবা। হ্যাঁ, সিমার দিয়ে সুন্দরভাবে একটা আই মেকআপ হবে। তো চলো কতটা কি তোমার ডিমান্ড কমপ্লিট করতে পারছি দেখা যাক। তারপর কাজে ব্যস্ত হয়ে পড়ায় আর ভিডিও নেওয়া হয়নি। এখানে ব্রাইডের মেকআপ প্রায় কমপ্লিটের দিকে। এখানে পরাচ্ছিলাম জুয়েলারি, তো ভাবলাম একটা ভিডিও নিই। তো এখানে পরপর জুয়েলারিগুলো পরিয়ে দিচ্ছিলাম। আর এখানে ব্রাইডের হেয়ারস্টাইল বাকি আছে, আর মেকআপের কিছু মানে ফেস মেকআপের কিছু টাচ আপ বাকি আছে। সো এই হচ্ছে ব্রাইডের ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ব্রাইডের ডিমান্ড তো তোমরা শুনলেই, তো সেই হিসাবেই আমি ওর ডিমান্ড ফুলফিল করার চেষ্টা করেছি। আর ওপেন হেয়ারে কার্ল চেয়েছিল, তো কার্ল করে দিয়েছি আর জিপসি দিয়ে ডেকোরেট করেছি। সাজানোর পরে আমাদের ঠিক এই রকম অবস্থা হয়ে যায় প্রোডাক্টের। এই যে আমাদের অবস্থা, বিধ্বস্ত, ক্লান্ত। আর এই যে আরেকজনের অবস্থা, আমাদের অবস্থা বিধ্বস্ত টোটালি। ব্রাইডের মেকআপের পাশাপাশি ছিল কিছু পার্টি মেকআপ, তো এখানে পার্টি মেকআপও করে দেওয়া হয়েছে। ব্রাইডকে ছাড়ার পরপরই একদম তড়িঘড়ি লেগে গেছিলাম পার্টি মেকআপ করতে। তো ফাইনালি টাইমের মধ্যে পার্টি মেকআপগুলোকে কমপ্লিট করে দিয়েছি। তো এই দেখো আমার প্রোডাক্টের অবস্থা, পুরো ছড়িয়ে ছিটিয়ে এখন বসেছি গুছাতে। যেভাবে মেনটেন করে গুছিয়ে নিয়ে আসতে হয় সেভাবে আবার গুছিয়ে নিয়ে যেতে হয়, কারণ একটা জিনিস ছাড়া পড়লে কিনতে গেলে তো একদম পুরো কি বলবো অবস্থা খারাপ হয়ে যায়। ছোট ছোট জিনিসেও হাত দেওয়া যায় না, এত দাম প্রচুর প্রোডাক্টের, সেই জন্য তো এখানে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে যেতে হয়। তো